আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা অ্যাপিয়ারেন্সের এই অপশনটাতে থিম এবং এডিটর এই দুটা অপশনগুলো দেখছিলাম আর কি। তো আজকে আমরা থিমের আরও যেই অপশনগুলো ওই অপশনগুলো ইনশাল্লাহ দেখব। তো এই অপশনগুলো দেখার জন্য আমাদের এই যে ব্লগ বেস যে থিম আছে এই থিমগুলো রাখলে আমাদের মূলত হবে না। হ্যাঁ, তো আমি এই 2021 এইটাতে দেখাচ্ছি। এখানে অ্যাসটা দিয়েও দেখাতে পারবো, বাট অ্যাসটার ক্ষেত্রে অনেকগুলো অপশন, তো অ্যাজ এ বিগিনার আপনাদের এই বিষয়গুলো একটু হ্যাজেল হয়ে যাবে। তো এইটা যদি বুঝেন তখন বিভিন্ন থিম আপনারা বুঝতে পারবেন অলমোস্ট সিমিলার। অ্যান্ড আমি ট্রাই করবো অ্যাসটা দিয়েও একটা প্লেলিস্ট তৈরি করার অ্যাসটা প্রো, তখন এই বিষয়গুলো আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি 2021 এইটা অ্যাক্টিভ করতেছি। তো যখন অ্যাক্টিভ করবো তখন দেখবেন এখানে এডিটর বাদ হয়ে গিয়ে আরও কিছু অপশন যুক্ত হয়ে যাবে। এই যে এখন কাস্টমাইজ উইজেট মেনুজ ব্যাকগ্রাউন্ড থিম ফাইল এডিটর, এই অপশনগুলো ওপেন হয়ে গেছে। তো এখন আমরা পরবর্তী অপশনগুলো মূলত দেখি চলেন। তো এখানে কাস্টমাইজে আমরা যদি ক্লিক দেই তাহলে আমাদের কাস্টমাইজের এই সেটিংসটা আসবে। এটা মূলত আমরা চাইলে আমাদের সাইট ভিজিট করে এখান থেকেও ক্লিক দিতে পারি। মানে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন অপশনগুলো বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, এটা আগেও বলছে যে কাস্টমাইজ এখানে ক্লিক দিলে ওইখানেই কিন্তু যাবে, যে কাস্টমাইজ এইখানেই যাবে। হ্যাঁ, এখন এইখানে আমরা দেখতে পারতেছি ইউআর কাস্টমাইজিং ওয়ার্ডপ্রেস ফর বিজনেস, এটা মূলত আমাদের আমাদের সাইটে যে টাইটেল দিয়েছিলাম সেটা। আর এখানে তো আমাদের প্রিভিউ দেখাচ্ছে এই থিমের ক্ষেত্রে। এরপরে এইখানে যেটা আছে এটা এখানে ক্লিক যদি দেওয়া যায় তাহলে ওই ডকুমেন্টেশন দেখাবে যে কাস্টমাইজারের ক্ষেত্রে এই যে WordPress.org এর যে ডকুমেন্টেশন এইটা। হ্যাঁ, আর এখানে আমাদের যেটা অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ থিম যেটা সেটা 2021 এটা আমরা অ্যাক্টিভ করে রাখছি। এখানে লেখা আছে চেঞ্জ, মানে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এই যে ইনস্টল থিম থেকে আমরা যদি চাই তাহলে ইনস্টল থিম থেকে আমরা অ্যাক্টিভ করতে পারবো। আর WordPress.org এ ক্লিক দিলে এই যে আমাদের এই থিম এইখান থেকে মূলত অ্যাড নিউ করতে গেলে যে থিমগুলো দেখায় তো ওইগুলো দেখাবে। এই যে এগুলো তো WordPress.org এর ফ্রি থিমগুলাই, যেটা আমরা ডাউনলোড করেও ইনস্টল করে দেখাইছি। এই যে এখান থেকে আমরা চাইলে অন্যটা ইনস্টল করতে পারবো। তো কীভাবে ইনস্টল করবো সেটা তো আগে দেখাইছে, এই জন্য এটা দেখাচ্ছে না। দেন সাইট আইডেন্টিটি গেলে প্রথমে দেখতেছি লোগো বলতে কি আমরা এটা একটু ওপেনই করে রাখি, কারণ আমাদের এটা লাগবে। হ্যাঁ, এখানে এই যে ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স আমাদের কোনো লোগো নেই, এই জন্য দেখা যাচ্ছে না। তো আমরা লোগোটা আগে চলেন সিলেক্ট করি, তাইলে বুঝতে পারবো। তো ধরেন যে আমি এটার জন্য ওয়ার্ডপ্রেস লিখে একটা ওয়ার্ডপ্রেসে কিছু ডাউনলোড করি। ধরেন যে এটাই নেই। হ্যাঁ, যা আছে এই অবস্থাতে থাকুক। এখন এটা জাস্ট আমরা আপলোড করে দিব। তো আপলোডগুলো তো আমরা দেখছি, তাই না, যে কীভাবে আপলোড করতে হয়। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি কিন্তু অল্টার নাম এগুলো দিই না, আপনারা দিবেন। হ্যাঁ, আমি জাস্ট দ্রুত করার জন্য। যেন আমাদের স্কিপ ক্রপিং দিলেই আমাদের ক্রপিং হবে না, এখানে এবার দিতে হবে না। স্কিপ ক্রপিং দিলে তার মানে ক্রপ না হয়ে পুরাটা হবে। আর ক্রপ করতে চাইলে ক্রপ করে নিব। এখন দেখবেন এখানে যে লোগো চলে আসছে, পাবলিশ করে দিলে তখনই আমাদের মূলত দেখাবে। পাবলিশার আগে কিন্তু এখানে দেখাবে না, মানে যেটাই কই না কেন এখানে চেঞ্জ করে সেটা পাবলিশ করতে হবে। কিন্তু দেখেন এখন কোনো দেখাচ্ছে। এরপরে এখানে যে সাইট টাইটেল আছে, এই যে সাইট টাইটেল দেখাচ্ছে, এটা যদি আমরা এখান থেকে আউট করে তাহলে দেখাবে না। আবার চাইলে এখানে হয়তো আমরা রাখবো, কিন্তু এইখান থেকে যদি আউট করে দিই তখনও থাকবে না। আমি সব কিছু পাবলিশ করবো, এখন আর দেখাবো না। হ্যাঁ, এই যে তখন থাকবে না। আবার এখানে মূলত নিচে একটা ইয়েও থাকে, ট্যাগ লাইনও থাকে। অন্য যদি আমি কিছু লিখি তখন এইটা এই যে ধরেন নিউ কোর্স ফর বিগিনার্স, এটা দিলে তখন দেখবেন যে নিচে আবার ওদের ট্যাগ লাইন আসবে। এই থিমে হয়তো ট্যাগ লাইন হয়তো দেখায় না, দাঁড়ান দেখি। এই যে দেখায় নিচে। হ্যাঁ, আর এটা যদি আমি করে দিই তাহলে তখন কোনোটাই দেখাবে না, সাইড টাইটেল ট্যাগ লাইন কোনটাই পুরো আউট হয়ে যাবে। এরপরে আমাদের আইকন বলতে এই যে কোনায় যেটা আমরা দেখতে পাই বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন যে এখানে এই কোনায় একটা জিনিস দেখায়, এখন ডব্লিউ দেখাচ্ছে। এটা মূলত সাইড আইকন। তো আমরা তো এখানে সিলেক্ট করতে চাই, এইখানে আমরা সিলেক্ট করতে পারবো। আমি এইটাই সিলেক্ট করে দিচ্ছি, বাট আমাদের এই ফেভিকনটা 512x512 সাজেস্ট। এটা আমি এই 240x240 এটাই দিয়ে দিচ্ছি, বাট আপনারা 512x512 ওইটাই দিবেন আর কি। স্কিপ ক্রপিং দেখবেন এখানে এটাই দিয়ে চলে আসছে। হ্যাঁ, তো এই অপশানে দেখছি, এটা আমি পাবলিশ করে দিলাম। এরপরে মূলত এইগুলো আমরা চাইলে রিমুভ করে দিতে পারি, আবার চেঞ্জ করে ওটাও দিতে পারি। এই যে রিমুভ এবং চেঞ্জ। আর এখানে মূলত দেখেন ইমেজে দেখাই দিচ্ছে যে এইখানে যেটা দেখাবে ওইটাই।
এখানে মূলত যে লেখাগুলো থাকে এগুলো একটু পড়ার ট্রাই করবেন। এরপরে হচ্ছে আমাদের সাইটটাই আইডেন্টিটির পরে আছে কালার অ্যান্ড ডার্ক মোড, তাই না? এখন কালার অ্যান্ড ডার্ক মোডে গেলে ব্যাকগ্রাউন্ড কালার এই যে দেখেন এই কালারটা, এই কালারটা মূলত আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ধরেন আমি যদি হোয়াইট দেই, এখানে আমার হচ্ছে হোয়াইট এইখানে আছে, এই যে পুরো হোয়াইট হয়ে গেল। যে কোনো কালার চাইলে ওই কালারটা দিতে পারবো। আর ডার্ক মোড যদি সাপোর্ট দেয় তাহলে ওইটা মূলত ডার্ক মোডও হবে। ইফ ইউ ভিজিট টু এর সাইট রিকোয়েস্ট ইউর সাইট উইল বি শোন উইথ ডার্ক ব্যাকগ্রাউন্ড লাইট টেক্সট টার্ন অফ অ্যান্ড এই যে নিচে দেখেন ডার্ক মোড যেটা আছে। হ্যাঁ, এটা চলে আমি একটু রিপ্লে যদি এখানে দেখাই, এই যে এইখানে ডার্ক মোড অফ আছে। এখন যদি অন করে দিই তখন ডার্ক মোড হয়ে গেল। হ্যাঁ, এটা এইভাবে আছে আর কি। এরপর মূলত আমাদের হচ্ছে এটা তো আমরা দেখলাম। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা চাইলে এখানে কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারি। তো কোনো একটা ইমেজ দিয়ে জাস্ট আমি দেখাচ্ছে। হ্যাঁ, তো ধরেন যে এই ওয়ার্ডপ্রেসের এইটাই সিলেক্ট করে দেই, এই যে এখন ইমেজ দেখাচ্ছে। তো এই ইমেজের ক্ষেত্রে আমার হচ্ছে প্রিসেট আছে যে কতটুকু এরিয়া মিলে হবে, এই যে ফিড স্ক্রিন নাকি এই যে বিভিন্ন দেখেন চেঞ্জ হচ্ছে, তাই না? রিপিট করলে বারবার রিপিট হবে। কাস্টম দিলে কাস্টম পজিশন দেওয়া যায় এইভাবে। এই যে ইমেজের পজিশন, এই যে এখান থেকে তো আমরা বিভিন্ন দেখতে পারতেছি ইমেজের সাইজ কতটুকু হবে, তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিপিট করবে কিনা, স্ক্রল হবে কিনা। এই যে স্ক্রল এখন হচ্ছে, যদি এটাতে আমি ইয়ে করে দিই তখন এতে ফিক্স থাকবে। হ্যাঁ, তো যাই হোক আমি হচ্ছে এইটা রাখতেছি না। এরপরে হচ্ছে আমরা যদি ব্যাকে যাই, এরপরে আমরা মূলত মেনু পাচ্ছি। তো মেনুর অপশনটা আমরা এটা পরবর্তী দেখবো। আর এখান থেকে মূলত মেনু ক্রিয়েট করা যায়। এই যে আমাদের হেডারে যেটা আগে আমরা দেখছি এখানে ছিল। হ্যাঁ, এখান থেকে মূলত মেনু এখান থেকে ক্রিয়েট করা যায়। আর এখান থেকে হচ্ছে মেনুর বিভিন্ন লোকেশন থাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা পরবর্তী ইনশাল্লাহ দেখবো। মেনু না বানালে জিনিসগুলো বুঝতে পারবো না, যখন মেনু বানাবো তখন এটা দেখাবো ইনশাল্লাহ। এরপরে আমাদের উইজেটের পার্ট আছে। এই উইজেটের এখানে এইগুলো মূলত আমাদের উইজেট আগে বুঝতে হবে, তারপরে এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। এটা আমাদের নিচে যেগুলো আছে এইগুলোকে মূলত উইজেট বলে। হ্যাঁ, ওইগুলোর হচ্ছে যে বিভিন্ন লোকেশন, এটা রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, এটা আর্কাইভ ক্যাটাগরিজ, এইভাবে আছে জিনিসগুলা। এরপরে হচ্ছে আমাদের হোম পেজ সেটিংস। হোম পেজ বলতে এটা দেখেন এইখানে মূলত আমাদের হচ্ছে ডলবেল লোকালে এই পোস্টটা দেখাচ্ছে। তো আমরা যখন একটা কোনো পেজ ডিজাইন করে ওইটাকে হোম পেজ সেট করে দেবো তখন আসলে এই ফাংশনালিটিগুলো কাজ করবে। হ্যাঁ, এই লেটেস্ট পোস্ট মানে যে পোস্ট হিসাবে আসতেছে। আর স্ট্যাটিক মানে তখন আমরা একটা পেজ সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, যে আমি এটা যদি স্যাম্পল পেজ দিই তাহলে জিনিসটা বুঝতে পারবেন। স্যাম্পল পেজে এইটা আছে, এটা দেখাচ্ছে। হ্যাঁ, সার্ভিসেস পেজ যদি সিলেক্ট করি তাহলে সার্ভিসেসের ওইটা দেখাবে। এই যে সার্ভিসেস পেজে মূলত আমরা এইভাবে একটু ডিজাইন করছিলাম। তো এইগুলো আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নাই। এরপরে আমাদের হচ্ছে আছে এক্সার্ভ সেটিংস। হ্যাঁ, অন আর্কাইভ পেজ পোস্ট শো, মানে পোস্টের ক্ষেত্রে যে এক্সার্ভ দেখছিলাম ওইটা যে সামারিটুকু দেখাবে নাকি ফুল টেক্সট দেখাবে। ফুল টেক্সট দিলে তখন ওই ফুল টেক্সটাই আসবে। এটা মূলত আর্কাইভ পেজের জন্য। এই যে আমাদের এখন এই যে ফুল দেখাচ্ছে, দেখছেন? এটাতে আমরা সামাই রাখি, তখন আমার এক্সার্ভ অপশনটা কাজ করবে, নাহলে ফুল টেক্সট করলে কিন্তু কাজ করবে না, যেটা আমরা পোস্ট অপশন থেকে দেখছিলাম। এরপরে আমাদের অ্যাডিশনাল সিএসএস যেটা আছে, এখানে মূলত আমাদের কাস্টম সিএসএস আমরা অ্যাড করতে পারি। অনেক সময় অনেক হচ্ছে বিষয় থাকে যেটা আমাদের হচ্ছে এই থিমে আমরা করতে পারতেছি না, তখন আমরা মূলত এখানে কাস্টম সিএসএস অ্যাড করি, যেটা আমাদের কাজে লাগে। হ্যাঁ, আর এরপরে মূলত এইখানে নিচে দেখছে হাইট কন্ট্রোল, এটা ক্লিক দিলে এটা চলে যাবে, আবার এটা ক্লিক দিলে আবার বের হবে। আর এখানে যেটা আছে এটা মূলত এই যে ভিউটা দেখতেছে, এটা মূলত ওয়েবের ভিউ, এইটা ক্লিক দিলে এটা ট্যাবলেটের ভিউ, এই যে ট্যাবলেটে এইভাবে দেখবে ইউজাররা। দেন এইটাতে যদি ক্লিক দেই তাহলে আবার হচ্ছে মোবাইল ভিউ কেমন হবে এইটা দেখবে। হ্যাঁ, তো এই ছিল মূলত আমাদের হচ্ছে কাস্টমাইজেশন অপশানগুলো। তো পরবর্তীতে আমরা হচ্ছে বাকি অপশানগুলো ইনশাল্লাহ দেখব। আসসালামু আলাইকুম।